বাংলাদেশের ফুটবলে উঠেছে নতুন দিনের সূর্য। এক হামজা চৌধুরীর আলোয় আলোকিত বাংলার ফুটবল। লাল সবুজ জার্সিটা পেয়ে গেছে প্রিমিয়ার লিগের ছোঁয়া। তবে এখানেই থেমে থাকতে চায় না ফুটবল ফেডারেশন। হামজার সাথে এবার যুক্ত হচ্ছেন কানাডিয়ান ফুটবলার সামিত সোম। এফসির মূল পর্বে খেলতে তিনি গায়ে জড়াতে চান লাল সবুজের জার্সি, তবে সিদ্ধান্তের জন্য চাই কিছুটা সময়। সামিত এখন কানাডিয়ান প্রিমিয়ার লিগে ক্যাভেলরি এফসির হয়ে খেলছেন। পজিশন মূলত সেন্ট্রাল মিডফিল্ডে, তবে সেখান থেকে খানিকটা উপরে উঠে গোল করতে পটু 27 বছর বয়সী এই ফুটবলার। কানাডিয়ান প্রিমিয়ার লিগে খেলার পাশাপাশি তার আছে মেজর লিগ সকারের খেলার অভিজ্ঞতাও। খেলেছেন এমএলএস এর মন্ট্রিয়ালের হয়ে। বাফুফের সহসভাপতি ফাহাদ করিম খেলাযোগকে জানান, সামিতের সঙ্গে আলোচনা চলছে। সামিত তার কোচ এবং অন্যান্যদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেবেন তিনি খেলবেন কিনা বাংলাদেশের হয়ে, এবং এর জন্য 2 সপ্তাহ সময় চেয়েছেন এই মিডফিল্ডার। এপ্রিলের মাঝামাঝিতে সামিত সোম জানাবেন তার সিদ্ধান্ত। সামিত সোম কানাডার জাতীয় দল এবং কানাডার যুব দলের হয়ে খেলেছিলেন। আসন্ন 2026 বিশ্বকাপ হবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডায়। সামিত যদি কানাডার জাতীয় দলের সুযোগ পান তবে তিনি খেলবেন কানাডার হয়ে বিশ্বকাপ। তখন লাল সবুজের জার্সিতে তাকে পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। তবে আশার বাণী হচ্ছে কানাডার জাতীয় দলে সামিতের সুযোগ পাওয়ার সম্ভাবনা খুবই কম। সামিতের মা একজন বাংলাদেশি, তবে এর আগে বাংলাদেশের হয়ে খেলতে চাননি কানাডিয়ান এই ফুটবলার। তিনি বলেছিলেন তারেক কাজী কিংবা হামজা চৌধুরীরা যদি বাংলাদেশের হয়ে খেলেন তাহলে তার আগ্রহ বেড়ে যাবে অনেকাংশেই। হামজা মাঠ মাতিয়ে গেছেন, তারেক কাজী, জামাল ভুইয়ারা তো আছেন বেশ আগে থেকেই। ইতালির ফাহমিদুলও আছেন পাইপলাইনে। সব মিলিয়ে সামিত সোমকে পাওয়া যে খুব একটা কঠিন বিষয় নয় তা বলাই যায়। মোহাম্মদ আদনান, ৭১।